কত মানুষ মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। এটার কারণটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা যখন কোনো বেঈমান, যখন কোনো নাফরমান, যখন কোনো হারামখোর পরের হক খানেওয়ালা ব্যক্তির রুহুটা কবজ করার জন্য আজরাইলকে পাঠাবে, ওই আজরাইলে আসার আগে আমার আল্লাহ তাআলা ওই বান্দার সামনে দুইটা নীলচকলা ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতারা হইল আযাবের ফেরেশতা। ওই ফেরেশতারা বান্দার সামনে আইসা বান্দার সামনে যখন দাঁড়ায়, ওই বান্দাটা ফেরেশতাদের চেহারা দেইখা, নীল চোখগুলা দেইখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এ মুসলমান, তুমি যদি মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দাও, একটাবার চিন্তা করে দেখো, আমার আল্লাহ তাআলার বান্দারা বলবে বান্দাটা মনে হয় আল্লাহ তাআলার আযাবের ফেরেশতার মুখ দেইখা মারা গেছে। হায়রে আমার বাবা, হায়রে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এবার যখন ওই বান্দা বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয়, বান্দাটার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। আজরাইলটা হাজির হওয়ার সাথে সাথে ওই বান্দাটা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু বান্দার হায়াত তো শেষ হয়ে গেছে, বান্দা তো আজরাইলের সঙ্গে কথা বলতে পারবে না। ওই সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়া যায়। ও মুসলমান, বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ার পরে এবার বান্দা আজরাইলকে তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করে। এবার বান্দার চোখটা আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া বান্দার চোখটা উপরের দিকে উল্টে যায়। এবার বান্দার সামনে যখন আজরাইলে আসে, আসার সাথে সাথে বান্দার বুকটার মধ্যে আজরাইলের হাতটা রাইখা বান্দার রুহুটা যখন কবজ করবে, আমার রহমতের নবীর বর্ণনা, নবী জানায়া দেয় উম্মত, বান্দার শরীরের উপরে যখন আজরাইলের হাতটা শুধু রাখবে, রুহু কবজ করে নাই, তখন বান্দার কাছে মনে হবে দুনিয়ার সবচাইতে বড় বড় পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের উপর চাপাইয়া দিছে। না রে, শুধু তাই না, ওই বান্দার বুকের মধ্যে তাইকা আজরাইলে হাত দিয়া যখন রুহুটা কবজ করে নিয়ে যাবে, ওই বান্দার কত কষ্ট হবে জানো? একটা ছাগল জীবিত অবস্থায় থাকলে, একটা বকরি জীবিত অবস্থায় থাকলে, ওই ছাগল বকরিটার জীবিত অবস্থায় লটকায়া দিলে, শরীরের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমলের একটা নাফরমানের তত কষ্ট হবে। ও মায়ার নবী, এত কষ্ট পাওয়ার পর বান্দাটারে কি মাফ করা হবে? বলে বান্দার মরণ থেকে কষ্ট তো শুধুমাত্র শুরু হইল, বান্দার রুহুটা নিয়ে যখন আজরাইল ফেরেশতা যাবে, ওই ফেরেশতা নাকের মধ্যে এমন ভাবে কাপড় দিয়া ঢাকনা দিবে, বান্দার রুহু নিয়ে সামনের দিকে যাবে। বান্দা বলবে, রে আজরাইল, আমার রুহু নিয়ে যে সামনের দিকে এত তাড়াতাড়ি যাও, তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি এত তাড়াতাড়ি আমারে নিয়ে যাইতা না। এবার বান্দা রুহু নিয়ে যাবে প্রথম আসমানের সামনে। প্রথম আসমানের সামনে যখন নিয়ে যাবে, প্রথম আসমানের সামনে সারিবদ্ধ অনেকগুলা ফেরেশতা বান্দার দিকে তাকায় তাকায় থু থু নিক্ষেপ করবে। হায় রে, কেন থুতু নিক্ষেপ করবে? একটাবারও কি চিন্তা করলা না? আমার রহমতের নবীজি হাদিসে জিব্রাইলের মাধ্যমে জানাইয়া দিতেছে, রে উম্মতের দলেরা, বান্দার দিকে থুতু নিক্ষেপ করার পর জিব্রাইল ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমরা এই বান্দা ইন্তেকাল করার পরে বান্দার দিকে কেন থুতু নিক্ষেপ করো? তখন ফেরেশতারা বলবে, এই বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, নামাজ না পড়তে পড়তে, ইবাদত থেকে দূরে থাকতে থাকতে, সুদের টাকা খাইতে খাইতে, গোশের টাকা খাইতে খাইতে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে। এই জন্য আমরা বান্দার রুহুর দিকে আমরা থুতু নিক্ষেপ করি। এই সুদখোরেরা জাফলং এলাকায় যদি থাকো, এই ঘুষখোরেরা লাখের পার এলাকায় যদি থাকো, এই পরের জমি দখল করিনারা যদি এই মাহফিলে তাইকা থাকো, চিন্তা করে দেখো তোমার রুহুটার দিকে ওই ফেরেশতারা থুতু নিক্ষেপ করবে। এবার বলেন, সুদখানার মতো ঘুষখানার মতো এমন বালা মানুষ এই জাফলং এলাকায় আছে না নাই? কম না বেশি? আরে শুধু বেশি না, আমরা সমাজের মানুষ এই সুদখোররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, আমরা সমাজের মানুষ এই সুদখোর আর হারামখোররে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই।
আমাদের সমাজের মানুষের সুদকুর ঘুষকুর হারামখোর গুলারে দৈরানি এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। আল্লাহর কসম তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস আল্লাহর নবী কয়, যখন দেখবা সমাজের মানুষ নিকৃষ্ট লোকদেরকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড় করা দেয়, মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করতেছে। ও মুসলমান, সুদকুর ঘুষকুর গুলাতে সমাজের মসজিদের সভাপতি হয়, এটা নতুন কিছু না। আল্লাহর নবী বইলা গেছে আরো 1500 বছর আগে, এটা কিয়ামতের আলামত, আযাবের লক্ষণ। এবার আপনারা বলেন, এই হারামখোর গুলা যখন মরার পর কবরের শাস্তিটা কি কম না বেশি? এবার বলেন, এই সুদকুরের পরিমাণও সোনার বাংলাদেশে কম না বেশি? ও বন্ধু, শুধু সুদ না রে, সুদ তো খায় আবার এই সুদের টাকাটা নিয়ে ঝগড়া লাগলে এমন ভাবে লাইগা যায়। এই সুদকুরটার ক্ষমতাটা দেখবা বেশি থাকে এলাকায়, ঘুষখোরটার ক্ষমতাটা দেখবা এলাকায় থাকে বেশি। বলে হুজুর কেন বেশি থাকে? ও বাবা, বেশি থাকার কারণ হইল, কারণ তার হারাম টাকা দিয়া সে তার জবরদস্তি শক্তি বাড়ায়, আর ওই শক্তি দিয়া মানুষের সঙ্গে লাগার চেষ্টা করে। না, মনে রাখবা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ যদি ধরে, তোমার মতো 10-15-20টা সুদকুর আসলো কোনো কাম হবে না। এবার আপনারা বলেন, ওই সুদকুরগুলা সমাজ থেকে বয়কট করানোর দরকার আছে না নাই? কিন্তু মুসলমান, বাংলার সমাজের এমন অবস্থা, মানুষ হয় সুদ খায়, নয় সুদ দেয়, নয় সুদের সাক্ষী হয়, নয় সুদের স্টেম লেখালেখি করে। এমন অবস্থা বাংলাদেশের মধ্যে অভাব নাই। আবার এখন সিস্টেম উল্টে গেছে গা, বেড়ারা সুদ খায় না, বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে। কথা কথা না, ওরে বাড়ি কিস্তির নাম দিয়ে যে সুদের ব্যবসা চলে, এই সুদের ব্যবসার নামক বাইরের থেকে তো তারা সরাইতে পারত না। আমি বলবো, আম্মুজিরা সুদের টাকা দিয়া দামি গোস্ত খাইবা, কোনো লাভ হবে না। বাবাজিরা হারাম টাকা দিয়া দামি কাপড় পরবা, কোনো লাভ হবে না। তোমাদের কাছে আমার আবদার হইল, যদি কবরে গেলে জান্নাতের পোশাক পরতে যাও, হারাম খানা ছাড়ো, মানুষের বাড়িতে মুনি দিবা, মাটি কাটবা, পাথর কুড়াইবা, তবুও কোনোদিন দুনিয়ার জমিনে হারাম খায়ও না। মনে রাখবা, হারামের কোনোদিন আরাম হয় না। আবার সুদের এখন একটা ইন্টারন্যাশনাল নাম হয়ে গেছে, এলাকাতে মানুষ সুদকুর বলবে, এজন্য এলাকাতে সুদে খায় না। এককালীন নিয়ে ব্যাংকের মধ্যে 10-20 লাখ রাখা দেলায়। এটার নাম দিছে এখন FDR। 10 লাখ রাখবে, 10 বছর পরে 20 লাখ হইব। আছে না নাই? আরেকটা সুদ আপনার বউ আপনারা ফার্ম দিয়া খাওয়ায়, বলে হুজুর ওই সুদরা কোনটা? দেখবেন আপনারা মাঝে মাঝে বলে, তুমি যে যা ইনকাম করো সব খরচ করে ফেলো, আমরা ছেলেটার তো একটা ভবিষ্যৎ আছে, মেয়েটার ভবিষ্যৎ আছে, আসুন আমরা দুইজনে মিলে একটা DPS করি। সবই কইতেছে না, কারণ তলে তলে তারাও করে রাখছে। কথা কয় না, আছে না নাই? এ মুসলমান, এই DPS নামক হারাম টাকা দিয়া সন্তানের ভবিষ্যৎ। এই আব্বা, না, হাজত থাকলে যান, অসুবিধা না, হাজত থাকতে পারে। কারণ আমার মনে আছে, আমি গত মোটামুটি 1.5 মাস আগে ওই যে গাজীপুরের পাশে, সরি টাঙ্গাইলে দেলদুয়ার থানায় আমি এক মাহফিল করছি, এই সুদের অর্জন করছি, 4-5 জন উঠে গেছে। আমি নামার আগেই মোটামুটি মাহফিল কমিটির পোলাপানির চেহারা দিয়ে খুব একবার উগ্র, একবার খুব চেতা। নামার পরে, হুজুর আজকে ওয়াজ না ঠিক আছে হুজুর। আমি বললাম, কেন ঠিক আছে? হুজুর দেখছুন না, ওয়াজের সময় দেয় সুদকুর উঠে গেছে গা, আমরা লাগার বড় সুদকুর। এখন সুদের ওয়াজের সময় যদি আপনি উঠতে যান গা, পরে আপনার যদি মানে সুদকুর মনে করে, আমি আর লাগে বাবা উঠতো না, বাবা বইয়ে থাও নিরাল, সুদের ওয়াজ থেকে বাইরে আর পরে উঠতো। আমার ওয়াজের সাবজেক্ট কিন্তু এটা না, ওয়াজের সাবজেক্ট বাইন্দা দিচ্ছে আমার। অসুবিধা হইতেছে আপনারা? সুদ খানাটা কি ভালো না খারাপ? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, তাইলে DPS নামক সুদের ব্যবসা সমাজে আছে না নাই? মোহাব্বতে কোন আছে না নাই? ও বাবা, হারাম খানা ছাড়বা। বলে হুজুর কেন? এ হারাম খাইয়া জায়গা জমি দখল কইরা, মানুষের টাকা মিথ্যা বইলা খাইয়া, অপহরণ কইরা, মানুষের জমি দখল কইরা, মিথ্যা কথা বইলা ব্যবসা কইরা, ওজনে কম দিয়া তুমি যত রকমের পয়সা বানাও না কেন, কবরে যাওয়ার পর তোমার শাস্তি কিন্তু কম হবে না। বলে হুজুর কেন? বলে হারাম কুট্টা
পাকা গুনাহগারটা বেনামাজিটা যখন মারা যাবে, মারা যাওয়ার পর যখন কবরে যাবে, ওই কবরে যাওয়ার আগে বান্দাটার যে লাঞ্ছনা দেওয়া হবে, এবার বলবে বান্দার ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন কই হারামখোর যারা কুফরি করে, মানে গুনারে গুনাহ যায় না, যারা গুনার কাজ করে তাদের ঠিকানা কোথায়? আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করে আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং শিরিক করে মুশরিক, ওই মুশরিকদের ঠিকানা তারা জাহান্নামের অতল গহ্বরে থাকবে। কয়দিন থাকবে? খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দা, নিকৃষ্ট বান্দা। ও আল্লাহ, জাহান্নামের মধ্যে কয়দিন থাকবো? আমরা তো কথার কথাই বইলা ফেলি। কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। না না বাবা, এ হারামখোর নাফরমানগুলা কবরে গেলে কোনো সওয়ালের জবাব নাই, কবর থেকে ডাইরেক্ট ফিডা শুরু। বলে হুজুর কেমনে ফিডা? আল্লাহ তাআলা সর্বনিম্ন 3000 বছর এই বান্দাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবো। জাহান্নামের আগুনে এমনি জ্বালাইতো না, জাহান্নামের আগুনের রং হবে তিনটা, একটা লাল, একটা সাদা, একটা কালা। লাল রঙের আগুনে 1000 বছর জ্বালায়া, সাদা রঙের আগুনে 1000 বছর জ্বালায়া, কালা রঙের আগুনে 1000 বছর জ্বালায়া বান্দারে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইব। দাঁড় করানোর পরে ওই বান্দাকে প্রশ্ন করবে, বান্দা কি বলো, বলো কি বলবা বলো। ওরে বন্ধু, আপনি কোন অন্যায় করলে কেউ যদি মাত্র 3টা বেতের বাড়ি দিয়ে আপনি আপনার অন্যায়ের কথা স্বীকার করবেন, তখন তো বান্দা মাফ চাওয়ার কথা, আল্লাহ আমারে মাফ করে দাও। বান্দা তখন মাফ চাইবে না, বান্দা 3 বার বলবে পানি পানি পানি। এই ময়ে ময়ে 3 বার শব্দটা ব্যবহার কইরা বান্দার জবান দিয়া যখন বের করবে, ওই বান্দাটা তখন এই চিৎকারের সাথে পানির কথা বলবে। আমার নবী যখন এই কথা বলে, নবীজির মসজিদে নববীর মধ্যে আমার নবীজির 70 মতান্তরে 72 জন আহলে সুফার সদস্যরা বসে আছেন। আমার নবীজি এই কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন মুহূর্তে কি ওই ব্যক্তিকে পানি দেওয়া হবে না? আমার নবী কয় হ্যাঁ, পানি দেওয়া হবে। ও বাবা, দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো পানি না, ওই জাহান্নামের মধ্যে যেই পানিটা দেওয়া হবে, ওই পানির হাদিসের ভাষায় কয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল কেমনে দিব জানো? একটা গরম লোহার পাত্রকে, একটা মগেরে লোহার আগুনের কয়লা যেমন লাল প্রজ্বলিত থাকে, একটা লোহার পাত্রে এমন প্রজ্বলিত কইরা অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুজে বোতলের মধ্যে, এই পানির পাত্রের মধ্যে করে বান্দাকে দেওয়া হবে। নবীজি, তারা কি এই পানিটা পান করবে? বলে হ্যাঁ পান করবে। নবী গো, তারা কেমনে পান করবে? রক্তপুষ তো মানুষ খাইতে পারে না, মানুষ এই রক্তপুষগুলা কেমনে মুখের মধ্যে দিবে? বলে হ্যাঁ, যখন নাকের মধ্যে তৈরা তারা রক্তপুষগুলা তাদের মুখের মধ্যে ঢাইলা দিবে, তাদের জিহ্বাটা গইলা, পেটের নাড়ি বুড়ি গুড়া গইলা তাদের বাথরুমের পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ও মুসলমান, নামাজ ছাইরা দাও তোমার বিষয়, রোজা ছাইরা দাও তোমার বিষয়, ইবাদত ছাইরা দাও তোমার বিষয়, হারাম খাও তোমার বিষয়। কবরে গেলে যদি এই শাস্তিগুলা মরণ থেকে ভোগ করতে পারো তোমার ব্যাপার। তুমি দুনিয়াতে পাঁচকা পাপে কাজ করো, আমার কোনো অসুবিধা নাই, গুনার কাজ করো অসুবিধা নাই, তবে মরার পরে এই শাস্তিগুলা সামান্যভাবে হইলেও উপভোগ করা লাগবে। এবার সাহাবায়ে কেরাম এই কথা শুই না 40 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পড়ে রইছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাকে দেখলাম বাকি 30 জন সাহাবী গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। আমি জিগাইলাম, নবী, ও মায়ার নবী গো, নাফরমান বেআমলের জন্য আপনি এই কথাটা বললেন, কিন্তু মায়ার নবী যারা মুমিন, যারা আমলওয়ালা, তাদের ব্যাপারে কিছু বলেন না। আমার নবী আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি। এবার আল্লাহর নবীর তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফের ব্যাখ্যা পড়তে যাইয়া আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস হুজুর উনি বলতেছে, ইমানদার বান্দা মরার সময় এমন কষ্ট পাবে না। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর বেঈমানের মরণের অবস্থার বয়ান করলেন, এক হাদিস পড়াইলেন 3 দিন লাগায়া, ইমানদারের হাদিসটা জানি কয়দিন লাগায়া পড়ান? হুজুর কয়, বাবা ইমানদারের হাদিসটা পড়তে গেলে অনেক লম্বা হাদিস, আমি শর্টকাট সময় তোমাদেরকে পড়ায়া শোনায়া দেই। আমার হুজুর আমার কাছে বলতেছে, ও বাবা শোনো, ওই দিন ক্লাসের মধ্যে যায় দেখি ছাত্র শুধু আমি হুদা একজন। আগের 3 দিন হাদিস পড়াইছে কয়টা? একটা।
মৃত ব্যক্তি যদি এই ব্যক্তি যদি হারামখোর হয়, নাফরমান হয়, তার মরার অবস্থা 3 দিনে হুজুর শুধু কাঁদছেন আধা ঘন্টা করে, এই কথাগুলো বলছেন আর কাঁদছেন। হুজুর বলে আজকে কার কাছে পড়ানো? হুজুর আমারে পড়ান, আমি ওয়াজে ওয়াজ করতে রে। হুজুর আমারে পড়াইছেন, আল্লাহর কসম করে বলি যেখানে যায় এখন শুধু এই ওয়াজটা করতে হবে। হুজুর মরার যে ওয়াজটা করেন এটা করেন না, আপনি মরণকে ভয় করেন আর না করেন, আমার দায়িত্ব আপনাকে বলে দাও। হ্যাঁ আব্বা এগুলো বললেন না, এখন যেমন আছে এমনি কি করার, আর এখন আর কিছু করা যাবে? আমার নিজের কষ্ট হইতেছে কিন্তু কিছু করার নেই, চালাই নিতে হবে, সময় নষ্ট হবে। আমার হুজুর আমারে বলতেছেন, আর ইমানদার বান্দার কাছে আজরাইলে একবার আসবে না। বলে হুজুর কেন? এ 2 বার আসবে না। হুজুর কেন? বলে 3 বার আসবে না। হুজুর কেন? বলে ইমানদারের কাছে আজরাইল আসবে 4 বার, কিন্তু রুহু কবজ করতে পারবে না। আরে ইমানের স্বাদ এত মজা, ইমানদারের এত দাম, ইমানওয়ালা আমলওয়ালা ব্যক্তিটার কত মর্যাদা একটু জাননি? আমরা সুন্নিরা যে নবী নবী করি এটার উদ্দেশ্য অন্য কোনো কিছু না, কারণ আমার নবী ইমানদার আর বেঈমান চিনিয়া দিয়া গেছে। ওই ইমানদাররা যদি নবীর পথ অনুসরণ কইরা দুনিয়া থেকে যাইতে পারে, মরার পর মিল্লাতে রাসূলুল্লাহ বইলা কবরে দিতে দেরি, নবীজির কুল মুবারকে নিতে দেরি হবে না। ওরে বন্ধু, ইমানদারের কাছে আজরাইলটা আইসা ইমানদারের বুকটা বরাবর হাতটা দিব, বুকের মধ্যে হাত দিলে 2 জন ফেরেশতা আজরাইলকে ডাক দিবে, রে আজরাইল ইমানদারের রূহ এমনে কবজ করা যাবে না। বলে কেন কবজ করা যাবে না? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য ইমানদারের রূহটা কবজ করা যাবে না। এবার আজরাইলে হাত দিবে, বিপদ শিকার নূর চেহারার নূরের দিকে কপালটা বরাবর। আজরাইলে হাত দেওয়ার সাথে সাথে কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল কপাল দিয়া রূহ বাহির করা যাবে না, কারণ ইমানদার নামাজ ছাড়ে না। আজরাইল ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়া এই কপালটা আল্লাহর দরবারে সিজদায় ঠেকাইয়া দিছে, এই জন্য ইমানদারের কপাল দিয়া রূহ বাহির করতে পারবা না। আজরাইলে হাত দিবে ডান দিকে হাত দিয়া বলবে, রে আজরাইল না না রূহ বাহির করতে পারবা না। বলে কেন? কারণটা কি? বলে ডান দিকে ইমানদারের মা বাবার খেদমত আছে। বাম দিকে হাত দিবে, বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল বাম দিক থেকে রূহ কবজ করা যাবে না। বলে কেন গো, কেন কবজ করা যাবে না? বলে বান্দার বাম দিকে আছে তার দান এবং সাদাকা। হুজুর বুঝতে পারলাম, রূহ কেমনে কবজ করবো আল্লাহ আপনি বলেন না। আল্লাহ বলবে যেই ব্যক্তি ইমানদার সেই ব্যক্তির জবানে কালেমা আসবে, মরার আগে একবার হলো কালেমা পড়ে ইন্তেকাল করবে। তাহলে ইমানদার যারা মরার সময় কালেমা নসিব পাবে তারা, বলেন না ইমানদার যারা মরার সময় কালেমা নসিব পাবে তারা। ও বন্ধু, সুন্নি কন, এই দল কন, ওই দল কন, ফারাফারির দরকার কি? মরার সময় ইমান নিয়ে মরছে কে চেহারার দিকে তাকান, টের পাইয়া যাবেন। কথা কন না ঠিক কিনা? এ মুসলমান, মরার সময় চেহারার দিকে তাকান, টের পায়া যাবেন। মরার পর কবর খুইরা দেখেন, 40 দিন পর টের পায়া যাবেন। মরার পর তার জন্য মুরাকাবা কইরা দেখেন, টের পায়া যাবেন। দরকার নাই মারামারি কাটাকাটি। আহলে সুন্নাত সঠিক দল আর কোনটা বেঠিক দল, কোনটা বেঠিক দল আমি বুঝাইতে আসি নাই, আমি শুধু আহলে সুন্নাত সঠিক দল বুঝাইতে আসছি, অন্য কোন দল নিয়ে দ্বন্দ্ব লাগাইতে আসি নাই। তবে একটা কথা মনে রাখবা, কবরে যদি নবীকে নবী বইলা পরিচয় দিতে চাও, কবরে যদি নবীকে আপন করে পাইতে চাও, সুন্নিয়তের পতাকা তলে থাইকা আমার নবীর প্রেমে জীবন দিয়া এই দুনিয়ার জমিন থেকে নবীর আদেশ মোতাবেক আমল করে কবরে যাইবা। আল্লাহর কসম, দুনিয়া কবরে হাসর মিজান ফুলছে, রাতে কোনো ভয় থাকবে না। এ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন রে বাবারাম। এবার আজরাইল আসবে ইমানদারের কাছে। ও বাবা, বেঈমানের রূহ যখন নিছিল, বেঈমানের কষ্টটা কেমন? জীবিত বকরির চামড়া ছিঁড়া ফেললে যেমন কষ্ট, বেঈমানের তেমন কষ্ট, কিন্তু ইমানদারের এমন কষ্ট হবে না। নবী কেন? বলে ইমানদার কালেমা পড়বে, জবান দ্বারা বাতাস বের হবে, জাদুদের জন্য কান্নাকাটি করলে, তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে, বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে, ইমানদার মরার কষ্ট টের পাবে না। হাইরে আমার জাফলংয়ের লাখের পারের
বাবারা, ও জাফলং এলাকার পর্দার অন্তরালের আম্মুজিরা, আমি তোমরার পায়ে দইরা কই গো মা, যদি মরতে হয় ইমামদারের মতো মরবা, মরার সময় টের পাবা না। রুহুটা যখন কবজ করবে, বেঈমানের রুহু কইছে এত তাড়াতাড়ি নিস না, আর ইমামদারের রুহু বলবে আমারে তাড়াতাড়ি নেও না কেন রে আজরাইল, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত আস্তে আস্তে নিতা না। এবার আজরাইল ইমামদারের রুহুটা হাতে করে নিয়ে যাবে। নেওয়ার সময় আজরাইল তো বেঈমানের রুহু নেওয়ার সময় নাকে লাগাইছিল কাপড়, কিন্তু ইমামদারের রুহু নেওয়ার সময় লাগাবে না। আর প্রথম আসমানের সামনে যায়া দেখবে, প্রথম আসমানের সামনে যায়া দেখবে আসমানের ফেরেশতারা আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান বইলা আল্লাহর মেহমান বইলা স্বাগতম জানায়। কিরে বেঈমানের থুতু দেয়, ইমানদাররে স্বাগতম জানায়। তাইলে আমরা তো ইমানদার হইয়া মরাই তো উত্তম। এ মুসলমান শুধু তাই না, এবার আজরাইলে ইমামদারের রুহুটা নিয়ে যখন যাবে, আসমানের দিকে যাইতে যাইতে আমরার এলাকায় এক জাতের মাছ আছে, যেই মাছ হাতে নিলে পিছনে জায়গা ছালি দিয়া ধরা লাগে। কি মাছ? ইমানদারের রুহু আজরাইলের হাতে থাকবে না, এমন ভাবে ফিসতে যাবে গা, আজরাইলের হাতে ইমানদারের রুহুটা রাখতে পারবে না। বলে হুজুর কেন গো? ইমানদারের রুহু যখন আজরাইলের হাতে থাকবে না, আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ রুহুটা কি করব? বলে জান্নাতে যাও, যাহাবি ওয়াল ফিদ্দাত, স্বর্ণরূপার পেয়ালা নাও, স্বর্ণরূপার পাত্র আইনা ইমানদারের রুহুটা রাখবে, সেখানেও থাকবে না। এ আব্বুজিরা, তখন আমার আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে জানতে চাইবে গো আল্লাহ রুহুটা কি করব? কোনো জায়গায় তো থাকে না। আল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত কইরা ওই আজরাইলকে শোনায়া দিব। তোমার কি স্মরণ নাই ওই কথা? বলে কোন কথা? আমি আল্লাহ বলেছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে যায় এরা মরা না, এদেরকে মৃত বলে ধারণা কইরো না। আল্লাহ কেন? আল্লাহ কয় বাল আহইয়াহুম, তারা জিন্দা। এই সিলেট এলাকা সহ সারা বিশ্বের আনাচে কানাচে শাহজালাল ইয়ামিনী সহ 360 আউলিয়া সহ যত হক্কানি রাব্বানি পীর মাসের কাছে এরা মরে নাই, মরে নাই। এদেরকে আমার আল্লাহ তাআলা আবার তাদের মাঝে রূহ ফিরিয়ে দিছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। সাহেবুল্লাহ নির্দেশ, শাহজালালের তলোয়ার শাহজালালের ও তো আসতে মারতে বেটা গর্জে উঠুক আরেকবার শাহজালালের তলোয়ার। এখন ঠিক আছে, মারহাবা হো, আরো জোরে কোন না মারহাবা। মুসলমান, তাইলে আপনি তো পীরের কাছে যান কথা সত্য, কিন্তু আপনি এখনো পর্যন্ত পীরের মতো অলি হওয়ার চেষ্টা করলেন না। তাহলে আপনিও যদি মরেন, আপনি মরার পরে আপনার রুহু পর্যন্ত পৌঁছবে না, দেহ পর্যন্ত পৌঁছবে না। কারণ আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির কথা এবং মসলাকে আলা হযরত সহ অন্যান্য ওলামায়ে কেরাম এই কথারে সাক্ষী দেয়। কয় মুহাম্মদ কি গোলামো কা কাফন মেলা নেহি হোতা। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের শরীর পচবে দূরের কথা, এদের কাফনও ময়লা হবে না। এ কথা বলেন না ঠিক কিনা? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক তার ঈমান, তার আমলকে পরিপূর্ণ রাইখা ইন্তেকাল করতে পারবে। মরার পর তার দেহ পচবে না, তার কাফনের কাপড়ে ময়লা পর্যন্ত লাগবে না। কথা কন না?